হ্যালো, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। রায়গঞ্জে 40 দিন ব্যাপী একটি এক্সপো মেলার আয়োজন করেছিল, যেটি অলরেডি 9 তারিখে শেষ। হ্যাঁ, আমার ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু আমার কাজে ব্যস্ত ছিলাম। তবে যাই হোক, প্রথমে 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলাতে ঢুকে প্রথমেই দেখলাম যে খুব একটা ভিড় নেই, বেশ ভালোই লাগছিলো, স্বস্তি। তারপর প্রথমেই দেখলাম কাঠের তৈরি কি সুন্দর কারুকার্য করা এই জিনিসগুলো। তো পিছনে দেখো ভালো করে একটি পিঙ্ক কালারের কভার করা উপরের শেডটা, সেটি ছিল একটা দোলনা। আমার দেখে তো খুবই পছন্দ ছিল, তো আমার যে পকেট খালি আমি নিতেই পারবো না। তবে তোমরা যদি সাবস্ক্রাইব করে, সাপোর্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো, তাহলে একদিন ঠিকই আমার এই স্বপ্নটি পূরণ হবে এবং ছাদে বসে আমি আরামসে শীতে বসে তুলতে চা খেতে পারবো, ভিডিও করতে পারবো। তবে যাই হোক, ভেতর ঢুকে দেখলাম মকটেল কাউন্টার, আরও বিভিন্ন অনেক কিছুই ছিল। তবে পাশে ছিল পাঁশকুড়ার দোকান, আমার একদমই পছন্দ। আমার পাঁশকুড়ার চপটি, যারা ভেজিটেরিয়ান ওদের জন্য নাকি খুবই ভালো মেলার মধ্যে খাওয়ার মতো একটি জিনিস, কারণ ওটা পুরোটাই ভেজিটেরিয়ানদের জন্য ছিল, পিওর ভেজ, যেখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই ছিল না, কারণ বাঙালিরা পেঁয়াজ রসুনকেও নন ভেজি মনে করে। তবে যাই হোক, তারপর এই যে এনাদের দেখছেন, এনারা ছিল হয়তো মেবি কাপল। তো এনাদের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না কোনো মতে ফোনটা ধরে, আবার এনারা টুকটুক করে আমাকে দেখছিলেন। তবে যাই হোক, ভিডিওটা কোনো মতন করে সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম নাগরদোলনা, যেটা মেলার সেরা আকর্ষণ। তবে যাই হোক, আমার কিন্তু খুবই ভয় লাগে মেলার এই নাগরদোলা দেখলে, যেহেতু আমি ছোটোবেলায় একবারে উঠেছিলাম, আমার প্রচণ্ডই ভয় লাগে। তবে কার তোমাদের ভালো লাগে নাগরদোলা, কমেন্টস অবশ্যই জানাবে। তারপর আমার ফোনের কভারের নাজেহাল অবস্থা দেখে ভাবলাম একটি ফোনের কভারই নিই। তবে এটি ছিল একদমই ওয়ার্থ ইট, মাত্র 100 টাকা। তারপর আরও ভেতরে ঢুকে দেখলাম, এবারে আমি যেহেতু খাদ্যরসিক মানুষ, তাই একটু খাবারের সন্ধানেই থাকি। তবে অবশেষে দেখলাম এই যে এটি নাকি ছিল নদিয়া থেকে আসা একটি বিখ্যাত রসমালাই কেক। ভাবলাম টেস্ট করে দেখি কেমন। প্রথমে নিলাম, দেখে তো বেশ ভালোই লাগছিলো, মুখে দিতে সত্যি আমার তো একদমই পছন্দ হয়নি, কারণ মিষ্টি জাতীয় খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। যেহেতু আমি খাদ্যরসিক মানুষ, তাই সবসময় নতুনত্ব কিছু খুঁজি, যে কি আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। অনেক কিছুই ট্রাই করিনি, তবে এটা খেতে খুবই জঘন্য ছিল। আর এই যে এই রোলিং আইসক্রিম দেখতে পাচ্ছ, এটি ছিল গত বছরের আকর্ষণ। কেন বলছি আকর্ষণীয়, কারণ আমি খাদ্যরসিক মানুষ, প্রথমেই বলেছি আমি খাবারের সন্ধানেই থাকি, নতুনত্ব আমি কি ট্রাই করিনি, অনেক কিছুই করিনি। তবে তার মধ্যে এটি ছিল একটি বেস্ট গত বছরের। যাই হোক, এই জঘন্য খাবারটি খাওয়ার পর যখন সামনে এগোতে লাগলাম, মাথাটা তো একদমই খারাপ হয়ে গেছিলো, কারণ এতটা পরিমাণ ভিড়। হ্যাঁ, তোমরা হয়তো বলবে মেলাতে গিয়েছো, ভিড় হবে না, অবশ্যই, কিন্তু সবই ভালো লাগছিলো। এতটা গরম যে মাথা খারাপ করার মতো অবস্থা। যাই হোক, অবশেষে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। টাটা। দাঁড়াও, এখানেই শেষ নয়, পিছন থেকে একটু ভিডিও করি। এই দেখো নাগরদোলা, হাই বাই, আবার পরের বছর দেখা হবে। তবে যাই হোক, যেহেতু মেলাতে কিছু খাইনি, তাই বাইরে এসে অল্প আইসক্রিম খেয়ে চলে আসলাম রুমে। টাটা। সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক কমেন্ট শেয়ার।